ইসলাম তাজুল ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা এবং সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবদল, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিএনপি স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিরা আসনে অলঙ্কৃত করেছেন আশুলিয়া ইউনিয়ন বিএনপি আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক তুখোর ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত পছন্দের মানুষ ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন মামা, সঞ্চালক হিসেবে আজকে যিনি আপনাদের মাঝে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আহ্বারের কৃতি সন্তান, আশুলিয়া থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবক দলের আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহের আলী উপস্থিত আছেন, আমাদের সাবেক ছাত্রদল নেতা বাবুল হোসেন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল নেতা আমজাদ হোসেন, শাহিদ, মোতালেব, সামাদ, নাজিম, মিজান, রফিক সহ স্বেচ্ছাসেবক দলের হাকিম, আরব সহ সামনে ভূমিষ্ঠ আকবরার আমার শ্রদ্ধেয় বিদ্যুৎ মুরব্বিয়ান সহযোদ্ধা সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, এমন এক সময়ে আমরা এখানে দোয়ার জন্য উপস্থিত হয়েছি যখন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এভার কেয়ার হসপিটালে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহ কর্তা ছিলেন। তিনি একেবারে গড় থেকে এসে এই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। যখন জিয়াউর রহমানকে একদল দুর্বৃত্ত চট্টগ্রামে সাকিব হাওয়া এবং হত্যা করা হয়, তারপরেই এই দেশের স্বৈরশাসক প্রতিষ্ঠিত হয়। সেই স্বৈরশাসককে বিদায় করতে যে তিনি কিন্তু এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আপসহীনভাবে আন্দোলন করেছেন। তার আপসহীন আন্দোলনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আবার গণতন্ত্র যখন এই ফ্যাসিবাদ সরকারের কবলে পড়ে, রোশানলে পড়ে আবার যখন কুক্ষিগত হয়, তখনও কিন্তু তিনি আপনাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দিতে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। সেখানেও তিনি আপসহীনভাবেই করেছেন। তাকে এই দেশ থেকে যাওয়ার জন্য অনেক লোভনীয় অফার দেওয়া হয়েছে, তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে মিথ্যা মামলায় জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, গৃহবন্দী রাখা হয়েছে এবং জেলখানায় বন্দি অবস্থায় তার যখন চিকিৎসার দরকার ছিল তা কিন্তু চিকিৎসাটাও এই ফ্যাসিবাদ সরকার করতে চায় নাই। যার কারণে আজকে কিন্তু তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে চলে আসছে যে আমরা অত্যন্ত জানাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো আমরা দেখেছি বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে নিজেকে শহীদ করে দিয়েছেন। অতএব তিনি যেমন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন করে তিনি আপসহীন নেত্রী হয়েছিলেন, এবার কিন্তু তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে যেয়ে যে আন্দোলন সংগ্রাম করেছেন, সারা দেশবাসী এখন তাকে গণতন্ত্রের মা জননী বলেন। অতএব এই দেশে তার যে অবদান, দেশের মানুষের কল্যাণে যে কাজ করেছেন, আমরা সত্যি তার কাছে ঋণী। আমরা সকলেই আজকে এই পর্যায়ে এসে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আবার তিনি এসে আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারেন। সময় সংকীর্ণ, একটু পরেই মাগরিবের আজান হবে। আমাদের প্রধান বক্তা, আমাদের প্রধান অতিথি বক্তৃতা করবেন। আমি আপনাদের কাছে এই অবস্থায় ডাক্তার জাওয়াদ মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, যিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি কিন্তু খালেদা জিয়াউর রহমানের আদর্শেই আদর্শিত। অতএব খালেদা জিয়াকে দেশের সর্বোপরি মানুষ
বাংলাদেশে একমাত্র যিনি নেত্রী, যাকে সর্বদলের সর্বপর্যায়ের মানুষ তাকে ভালোবাসেন, ঠিক সেই আদর্শ ধারণ করেই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই রাজনীতি করেন। অতএব আগামী দিনে বিগত দিনে তিনি এমপি ছিলেন, তখনও দেশের মানুষের জন্য কাজ করেছেন এবং আগামী দিনে তিনি সংসদ নির্বাচন হলে সেই শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ তিনি বুকে ধারণ করে আপনাদের পাশে থাকবেন, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি, কারণ আমি তার সন্নিহিত অনেকদিন ধরে আছি, আমি তাকে চিনি জানি। অতএব আগামী দিনে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য তাকে সুযোগ করে দিবেন এবং ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়ী করব না। আজকে এখানে উপস্থিত যারা আছেন তাকে সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমি আবারও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান ফিরে বেশে ফিরে আসবে বাংলাদেশে। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।